আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন দেশের স্বপ্ন দেখিয়ে প্রতারক চক্ররা কিভাবে টাকা হাতিয়ে নেয় এবং সেই কৌশলগুলি আপনাদের সাথে শেয়ার করব। অনেক ক্লায়েন্ট আছেন আমার সাথে শেয়ার করেছেন তারা কিভাবে ধরা খেয়েছেন বা তাদেরকে ২ নাম্বার ভিসা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন বড় স্বপ্ন দেখিয়ে। এই ব্যাপারে কিছু আলোচনা করব ভিডিও জুড়ে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না, হয়তো আপনাদের কোনো কাজে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল আলোচনাটা হচ্ছে আজকে প্রতারক চক্র নিয়ে। প্রতারক চক্ররা কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে তারপর টাকা হাতিয়ে নেয় বিদেশের স্বপ্ন দেখিয়ে বা উন্নত দেশের স্বপ্ন দেখিয়ে। আমার সাথে কিছুদিন ধরে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কথা হয়েছে। এ ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করতেছেন, কেউ কান্নাকাটি করতেছেন, কেউ ভেঙে পড়ছেন। তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটা। অনেক সময় হয় কি তাদের রেকর্ডিংগুলা আমি অনেক সময় চাই যে ভিডিওতে তাদের রেকর্ডিংগুলো তুলে ধরবো কথাগুলি। তো তারা নিজের ব্যক্তিগত মান সম্মানের জন্য তারা বলছে এই রেকর্ডিংগুলো আপনি বাজাতে পারবেন না বা বাজাবেন না। সেই জন্যই আমি রেকর্ডিংগুলো ডাইরেক্ট সরাসরি কথাগুলো দিচ্ছি না। তো দর্শক, মূল হচ্ছে কি দেখুন, প্রতারক চক্ররা জানে যে উন্নত দেশের স্বপ্ন দেখালে অনেকেই বিশ্বাস করতে পারে বা তারা তাদের একটা লজিক দেখায়। লজিকটা হচ্ছে প্রথমেই তারা একটা লজিক দেখায়, সেটা হচ্ছে যে আগে ভিসা পরে টাকা। এই লজিকটা দেখিয়ে মানুষকে কনভিন্সড করে। যেমন হচ্ছে যদি কানাডার ব্যাপারে দেখেন, ধরুন অনেক সময় বলে থাকে যে আগে ভিসা তারপরে টাকা। এই আমাদের অফিস বা একটা ভুয়া অফিস দেখায়, সেটা দেখিয়ে লক্ষ লক্ষ মানুষের থেকে আপনার টাকা হাতিয়ে নেওয়া। প্রথম অবস্থায় হচ্ছে তারা শুধু বলে যে ভিসা ফিটাই আপনারা বহন করবেন, বাকিটা আমরা সব ভিসার পরে নেব। ওই ভিসা ফিটাই হচ্ছে মূল আসল, তারপরে কিন্তু কোনো টাকা পয়সা আসল না। তো ভিসা ফিটা যখন দেওয়া হয়ে যায় তাদের কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা লাগে না। প্রতারক চক্র একটা ভুয়া ডকুমেন্টস বানিয়ে যে কোনো মানুষকে আপনার ফিঙ্গারিং করানো যায় বা একটা দেশে সাবমিট করানো যায়। এটা কোনো মুখ্য বিষয় না, কোনো ব্যাপার না। ভিসাটা হওয়াটা নিয়ে হচ্ছে মূল ব্যাপার। তাহলে ২ নাম্বার ডকুমেন্টস ভুল দিয়ে তারপর যে কোনোভাবে তারা সাবমিট করায়। প্রথম সাবমিট করালে তারপর একটা ফিঙ্গারিং দেওয়ায় তাদেরকে একটা। তো ওইটা দেখিয়ে আরও বিশ্বাসতা অর্জন করায় ক্লায়েন্টকে যে আমার তো ফিঙ্গার হয়ে গেছে। তারপর বলে ক্লায়েন্টকে আপনার ফিঙ্গার হয়ে গেছে, ভিসাটা আসবে, এত টাকা আপনার সাথে, যে টাকাটা আপনার সাথে ১০ লাখ বা ২০ লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, তার মাঝখানে যেয়ে তারা একটা ভুয়া ডকুমেন্টস তাকে সাবমিট করে যে অ্যাম্বাসি এই মুহূর্তে আপনার এই ডকুমেন্ট চেয়েছে, এই ডকুমেন্টস দিতে হবে, না হলে আপনার ভিসাটা আসবে না, আপনার ভিসাটা হয়ে গেছে। শুধু এই ডকুমেন্টসের জন্য ভিসাটা দিচ্ছে না। তখনই সেই ক্লায়েন্ট হয়তো বা একটু বেশি আগ্রহ হয়ে যান বা সে একটু এক্সাইটেড হয়ে যান যে আমার ভিসাটা তো হয়ে গেছে, সবই তো অথেন্টিক লিগাল, আমি ফিঙ্গার দিয়েছি, বায়োমেট্রিক দিয়েছি, আমি অ্যাম্বাসিতে গিয়েছি। এই যে একটা তাদের ভিতরে যে একটা উৎফুল্লতা, সেইটা চিন্তা করে এবং প্রতারক চক্ররাও তার ব্রেনরা ওয়াশ করে তখন ওই যে স্বপ্নটা দেখায় যে এখন এই মুহূর্তে ২ লক্ষ টাকা দেওয়া লাগবে, ২ লক্ষ টাকা না দিলে আপনার ভিসাটা কিন্তু হচ্ছে না। আমরা যদি ২ লাখ টাকা এখন দিতে পারবো না, আমাদের কাছে টাকা নেই, আপনার এখন দিতে হবে। যদি দেন, দেখেন এই যে ডকুমেন্টস অ্যাম্বাসি পাঠিয়েছে এবং তার সব কিছু ডিটেলস, তার ছবি দিয়ে, ইমেল আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, তার সব কিছু ডিটেলস লিখে তারপর ওই জিনিসটা তার কাছে দেখানো হয়। তখন ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ, আমি তো সবই দিয়েছি, বায়োমেট্রিক দিয়েছি। তখন ঘটনাটা সত্যের দিকে যাচ্ছে। ওইভাবে করে ২ লক্ষ টাকা কিন্তু ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ফেলছে। প্রথমে কিন্তু বলেছিল সে পরে টাকা দেবেন ভিসা হওয়ার পরে। তো সেই জায়গায় কিন্তু এখন মাঝপথে যেয়ে তাকে এ ধরনের একটা ব্লাব দিচ্ছে, দিয়ে তার থেকে কিছু টাকা হাতিয়ে নিচ্ছে। এইভাবে প্রচুর লোক ধরা খেয়েছেন। অনেকে হয়তো কারোর কাছে বলে, অনেকে হয়তো লজ্জায় বলে না যে আমি কি করলাম। তো কিছু লোকের হচ্ছে একদম বিনষ্ট করে দেয়, যাদেরকে আবার এই ধরনের শেষ পর্যন্ত যায়, কিছু টাকা দেওয়ার পরে তার সাথে যোগাযোগ থেকেই যায়। তখন লাস্ট মুহূর্তে যেয়ে কী হয়, প্রতারক চক্ররা ২ নাম্বার একটা ভিসা তৈরি করে, ২ নাম্বার ভিসা করে তারপর বলে যে আপনার ভিসাটা হয়ে গেছে। তখন বাকি টাকাগুলিও হাতিয়ে নেয়। তবে একটা কথা বলবো ক্লায়েন্টকে উদ্দেশ্য, দেখুন এই পৃথিবীতে কারোর জন্য কেউ কিছু করে না। আপন ভাইও আপন ভাইয়ের জন্য লক্ষ টাকা দিয়ে হেল্প করতে চায় না, সামান্য হয়তো টাকা দিয়ে হেল্প করতে চায়, লক্ষ টাকা দিয়ে হেল্প করতে চায় না। তখন এই ভাই বলে
যেটা আমার কাছে সম্ভব না, আমি পারবো না, যেহেতু রক্তের ভাই সেটা সম্ভব না, পারতেছে না, আপনার জন্য অন্য একজন থার্ড পারসন ব্যক্তি আপনার ভিসাটা করিয়ে দিবে, তারপরে 10 লক্ষ টাকা দিবেন, সব কিছু বাকিতে পরে পৌঁছেই দিবেন, তারপরে আপনি টাকা দিবেন। এই চিন্তাগুলো আপনারা যারা করেন, এটা আপনাকেও কিন্তু অন্যায়। প্রতারক চক্রের সাথে সাথে কিছুটা দোষ ক্লায়েন্টেরও দিব। তবে এইভাবে যারা একটা চিন্তা করবেন, যারাই ধরেন আপনার ভিসাটা এইভাবে বাকিতে করে নিয়ে কনভিন্স করে আপনাকে পটিয়ে মটিয়ে যারা নিচ্ছে, মনে করবেন এদের কোনো অসৎ চিন্তা আছে, অসৎ বুদ্ধি আছে। দেখুন, ভিসা কখনো কন্ট্যাক্টে হয় না, ভিসা কন্ট্যাক্ট করে ভিসা পাওয়া যায় না। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে 2-4 টাকা খরচ হয়, সেটা আপনার সেই লোক সম্পর্কে জানতে হবে, সেই অফিস সম্পর্কে জানতে হবে, দালাল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে কতটা সে সত্যবাদী, কতটা তো সহজ লোক বা সঠিক অথেন্টিক লোক, যে এখানে কিছু ইনভেস্ট করলে আপনার ভিসাটা হয়তো যেতে পারে। দেখেন, ডকুমেন্টসের উপরে ভিসা দেয়, সর্বস্ব আমার কথা হচ্ছে ডকুমেন্টসের দিকে ভিসা দেয়, কখনো কন্ট্যাক্ট করে কোনো ভিসা দেয় না। যদি কন্ট্যাক্ট করে ভিসাই নেওয়া যেত, দেখেন বহুত লোকের কাছে, আপনার কাছে যেরকম 8 লাখ 10 লাখ টাকা আছে, অনেক লোকের কাছে, লক্ষ লক্ষ লোকের কাছে, কোটি কোটি লোকের কাছে 8 লাখ 10 লাখ টাকা কোনো বিষয় না, তারা জমি জমা বিক্রি করে দিতে পারবে। ভিসাটা কে দিবে? তাহলে যেই অ্যাম্বাসি আপনাদেরকে টাকা নিয়ে ভিসা দেবে, সেই অ্যাম্বাসির কাছে তো সিরিয়াল লেগে যেত, সবাই যে ওখানে টাকা দিয়ে ভিসাটা কিনে চলে যেত। বাংলাদেশে কেউই থাকতে চায় না, সেটা আমিও জানি, আপনিও জানেন। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, ক্লায়েন্টকে বলি যে ক্লায়েন্ট আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনার যেমন ইচ্ছা উন্নত দেশে যাওয়ার জন্য, আরও একজন যাওয়ার ইচ্ছা। তবে আমি বলবো, সতর্ক করে দেব, এ ধরনের প্রতারক চক্র থেকে আপনারা একটু দূরে থাকবেন। তাদের এ ধরনের কোনো কথা বললে বা ডায়লগ দিলে, আপনাদেরকে বোঝাতে চাইলে, কনভিন্স করতে চাইলে আপনারা এই পথে পা দিবেন না। আপনারা সবসময় একটা জিনিস করবেন, নিজের অর্থ দিয়ে, নিজের ডকুমেন্টস দিয়ে ভিসাটা সংগ্রহ করার চিন্তা করবেন। দেখেন, একটা ভিসা করতে বেশি কতগুলো টাকা লাগে না, ভিসা ফি লাগে, আর যেই লোকটা প্রসেসিং কাজটা করে দেবে তার কিছু সামান্য অর্থ লাগবে। আর যদি কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্টস বানাতে হয়, সেই জায়গায় কোনো টাকা, টুকটাক কিছু টাকা অর্থ খরচ করতে পারেন বা হতে পারে, এর বেশি তো কোনো টাকা হওয়ার কথা না। আবার যেই লোকগুলি ক্লায়েন্ট অনেক সময় বলে থাকেন যে ভাই আমি পৌঁছানোর পর টাকা দেবো, আমাকে দেবেন, তখনও কিন্তু তারা বিপদে পড়ে। মাঝপথে নিয়ে অনেক সময় হয় কি, বাই রোডে অনেক জায়গায় অনেক লোকের নিয়ে পৌঁছানোর চিন্তা করে বডি কন্টাকে, তারপর মাঝপথে নিয়ে তাদেরকে জীবন বিসর্জন দিয়ে মেরে বিভিন্ন ধারায়ভাবে তারা টাকা নিয়ে হাতিয়ে নিয়ে যায়। তবে ক্লায়েন্টকে বলবো, ভাই আপনারা সতর্ক হয়ে যান, ডকুমেন্টস দিয়ে ভিসা তৈরি করেন, কোনো ধরনের বডি কন্ট্যাক্টে যেয়েন না, কোনো ধরনের ভিসা হওয়ার পরে টাকা দিব, এই ধরনের চিন্তাভাবনার থেকে দূরে যান। ভিসা করে কেউ টাকা নিতে পারবে না, ভিসা কোনো দিন টাকার বিনিময়ে হয় না। আপনার ডকুমেন্টস আমি তৈরি করতে পারবো, ভুয়া সুয়া দিয়ে ভিসাটা দেওয়ার মালিক ভিসা অফিসার সেটা দিবে কি না, সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার। নাও দিতে পারে, হতেও পারে, নাও হতে পারে। তাহলে এক্সাম্পল, যদি আপনার ডকুমেন্টস আপনি তৈরি করে ভিসা, তাহলে আপনিই তো ভিসাটা ডকুমেন্টসটা তৈরি করে ক্লায়েন্ট নিজেই তো জমা করতে পারেন ভিসা ফি দিয়ে, বাস যে কাজটা করে দেবে তাকে 10-15-20 হাজার টাকা যাই নাই সে নিয়ে দেবেন, তাহলে তো আপনার লক্ষ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেহেতু জানেন যে ভিসাটা কীভাবে হয়, সেহেতু আপনারাও প্রতারকের হাতে হাত মিলিয়েন না। প্রতারক থেকে সাবধান, দূরে থাকুন। আর নতুন একটা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, ফেসবুকে, টিকটকে, সব জায়গায় আল শামস ভিসা, এই লোকটা একটা বাটপার লোক, শুধু ঘুরে ঘুরে বিভিন্ন দেশে বলে যে আল শামস ভিসা সেন্টার থেকে 5 লক্ষ টাকায় কানাডা যাওয়া যায়, 5 লক্ষ টাকায় অস্ট্রেলিয়া যাওয়া যায়, 5 লক্ষ টাকায় লন্ডন যাওয়া যায়, 5 লক্ষ টাকায় ইউরোপ যাওয়া যায়। তারা প্রথমত 1 লক্ষ টাকা নেয়, নিয়ে হাতিয়ে নিয়ে তারপর ভুয়া ছুয়া দিয়ে ডকুমেন্ট একটা ফিঙ্গার দেওয়া, ওই 1 লক্ষ টাকায় ফিঙ্গার দেওয়াইতে 1 লক্ষ টাকা লাগে না। সামান্য কয় টাকা হলেই একটা ফিঙ্গারিং করা যায়, কারণ উইদাউট ডকুমেন্টসেও মানুষের ফিঙ্গারিং করা যায়, কোনো বিষয় না। উইদাউট ডকুমেন্টসে ফিঙ্গারিং করানো যায়, কোনো বিষয় না। এটা হয়তো যারা কাজ জানেন না তারা হয়তো বুঝেন না বিষয়টা এরকম। তারা এ ধরনের ধান্দাবাজি করতেছে, ফেসবুকে এ ধরনের ধান্দাবাজি চলতেছে, এর থেকে একদমই দূরে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।